বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। এটি শুধুমাত্র একটি দিন নয়, বরং জাতিসত্তার রক্তে মিশে থাকা চেতনা ও সংস্কৃতির এক জীবন্ত প্রতীক। ধর্ম, বর্ণ, শ্রেণীভেদহীন এক সার্বজনীন মিলন মেলায় রূপ নেয় পহেলা বৈশাখ। শহরের ব্যস্ততা কিংবা গ্রামের সহজতা সব একত্রিত হয় এই উৎসবে। এটি যেন এক জাতির আত্মপরিচয়ের দিন, চেতনার দীপ্ত প্রতিচ্ছবি। নতুন বছরের সূচনা নয় শুধু, বরং নতুন সম্ভাবনার প্রত্যয়ও। একসময় যে নববর্ষ ছিল কৃষি নির্ভর আর্থসামাজিক চক্রের অংশ, আজ তা হয়ে উঠেছে রাষ্ট্রীয় উৎসব, বাঙালির গর্বের প্রতীক এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সাংস্কৃতিক ঐতিহ্য। বেশিরভাগ ইতিহাসবিদ মোটামুটি একমত যে 1556 সালে মুঘল সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবরের শাসনামল থেকে বাংলা নববর্ষ উদযাপন শুরু হয়েছিল। যদিও বাংলা সন শুরু হয়েছিল আরও পরে, কিন্তু এটি সম্রাট আকবরের সিংহাসনে আরোহণের সময় থেকেই কার্যকর বলে ধরা হয়। বাংলা সনের প্রথম মাস বৈশাখ এবং বৈশাখের 1 তারিখ অর্থাৎ পহেলা তারিখে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয় এবং এর নাম দেওয়া হয় পহেলা বৈশাখ বা বর্ষবরণ। ইতিহাস থেকে জানা যায়, শুরুতে এটি বর্ষবরণ ছিল না। বর্ষবরণের আনুষ্ঠানিকতা পরে যোগ করা হয়। তখন নতুন সনটির নাম দেওয়া হয়েছিল ফসলি সন, পরে যা বঙ্গাব্দ নামে পরিচিতি পায়। তখন থেকেই বাংলা নববর্ষ জড়িয়ে পড়ে কৃষির মৌসুমী নিয়মে, আর নববর্ষ মানেই হয়ে ওঠে হালখাতা, ব্যবসায়িক সম্পর্কের নতুন সূচনা। বাংলা পঞ্জিকা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল বিখ্যাত জ্যোতির্বিদ ও চিন্তাবিদ ফতেউল্লাহ সিরাজীকে। তিনি সৌর সন আর আরবি হিজরি সনের উপর ভিত্তি করে বাংলা সন ও তারিখ নির্ধারণ করেন, আর এই ক্যালেন্ডার বা পঞ্জিকার নাম দেওয়া হয় তারিখ-ই ইলাহি। এই পুরো কাজটি করা হয়েছিল ফসল উৎপাদনের ঋতুচক্রের সাথে সামঞ্জস্য রেখে, যাতে ফসল ওঠার সময়টাতেই খাজনা আদায় করা যায়। গ্রাম বাংলার হাটবাজার থেকে শুরু করে রাজধানীর রাজপথ, পহেলা বৈশাখে চারদিক রাঙিয়ে তোলে বৈশাখী মেলা। মাটির হাঁড়ি পাতিল, কাঠের খেলনা, পাটের তৈরি হস্তশিল্প, এসব শুধু পণ্য নয়, বাঙালির ইতিহাস ও নান্দনিক সৃজনশীলতার অনন্য নিদর্শন। খাবারে পান্তা ভাত, ইলিশ মাছ, নানা পিঠা, খেজুরের রস, এসব শুধু মুখরোচক নয়, স্মৃতির ঘ্রাণ, শেকড়ের টান। লোকসংস্কৃতি, বাউল গান, গম্ভীরা, পুঁথিপাঠ, পালা গান, এসব শুধু আনন্দ নয়, বরং সংস্কৃতির সংরক্ষণ ও উত্তরাধিকার। পাকিস্তান আমলে বাংলা নববর্ষের উৎসব রাজনৈতিক অর্থবহ করতে শুরু করে। 60-এর দশকে ছায়ানটের রমনা বটমূলে বর্ষবরণ আয়োজন ছিল সামরিক শাসনের বিরুদ্ধে নীরব সাংস্কৃতিক প্রতিবাদ। সেই ঐতিহ্য আজও বয়ে চলেছে। স্বাধীনতার পর এই উৎসব হয়ে ওঠে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক চেতনার রূপকার। 1989 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে যে শোভাযাত্রার সূচনা, তা 2016 সালের 30 নভেম্বর ইউনেস্কোর মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যর স্বীকৃতি পায়। তবে চলতি বছর এই শোভাযাত্রার নাম পরিবর্তন করে রাখা হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, যার পেছনে যুক্ত হয়েছে লোক ঐতিহ্য ও 2024 এর রাজনৈতিক চেতনার আবহ। নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান। নিউ ইয়র্ক স্টেট সিনেটর লুইস সেপুলভেদা গত 15 জানুয়ারি স্টেট সিনেটে বাংলা নববর্ষকে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব উত্থাপন করেন। 234 নম্বরের রেজুলেশনটি 22 জানুয়ারি সবার সম্মতিক্রমে পাশ হয়। গত 7 এপ্রিল নিউ ইয়র্ক স্টেটের রাজধানী আলবানির সিনেট চেম্বারে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় উদযাপন করা হয় বাংলা নববর্ষ। মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশ্বজিৎ সাহা এই আয়োজনের অন্যতম রূপকার। টাইম স্কোয়ার, ব্রুকলিন, কোয়েন্স, ব্রাঞ্চ সহ নানা প্রান্তে বৈশাখের উল্লাস প্রমাণ করে পহেলা বৈশাখ কেবল ঢাকার রমনা বটমূলে সীমাবদ্ধ নয়, বরং প্রবাসী হৃদয়ে তা বয়ে চলে বাংলার শিকড়।